অবৈধ জমি লেনদেনের সাথে যুক্ত থাকাদের ধরতে হবে। অন্যদিকে বিএলআরও অফিস ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। বুধবার এভাবে কটাক্ষ করে সুর চড়ালেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। গত কয়েকদিনে পাঁচলা বিধানসভা কেন্দ্রের ভেতরে থাকা 260 বিঘার দিঘি বোঝানোকে কেন্দ্র করে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। আবার বিজেপির অভিযোগ, এরই মধ্যে পাঁচলা বিধানসভা কেন্দ্রের ভেতরে থাকা বিজেপি কর্মীদের ওপর শারীরিক নিগ্রহের ঘটনাও ঘটানো হয়েছে। ফলে তারা হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন। ওইসব আহত দলীয় কর্মীদের দেখতে এদিন হাসপাতালে এসেছিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। এরপর তিনি হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের সামনে অভিযোগের সাথে বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে শেখ শাহজাহানের মতো লোকেরা ছড়িয়ে আছে, যারা মুখ্যমন্ত্রীর ছাতার তলাতে দুধে ভাতে আছে, আর সাধারণ মানুষ নিগৃহীত হচ্ছে। এইসব বিএলআরও অফিসগুলো ঘুঘুর বাসা, কেননা এখান থেকে জমির চরিত্র, জমির মালিকানা সব বদলে দেওয়া হচ্ছে। তদন্ত শুরু করলে এখান থেকেই করতে হবে, সেই সাথে দোষীদের শাস্তি দিতেই হবে। আসলে বিএলআরও অফিস ঘুঘুর বাসা হওয়ায় রামের জমি শ্যামের ঘাড়ে যাচ্ছে, আবার শ্যামের জমি রামের ঘাড়ে যাচ্ছে। আর এসব করানোর ভেতর দিয়ে লক্ষ লক্ষ টাকার খেলাও চলছে বলে অভিযোগ। জলা জমি ভরাট করে বসতি জমি হিসেবে দেখাতে পারলে সেই জমির দাম অনেক গুণ বেড়ে যায় বলে অভিযোগ। জমি মাফিয়াদের হাতে জমিগুলির দাম কোথায় কী অবস্থায় গিয়ে দাঁড়ায় তা অনেকেরই জানা। বুঝতেই পারা যাচ্ছে হাওড়া জেলার ভেতরে থাকা পাঁচলা বিধানসভা কেন্দ্রের ভেতরকার দিঘির অবস্থা কি হয়েছে। 260 বিঘার দিঘি বুঝিয়ে ফেলা হয়েছে। এমন কাজ তো রাতের অন্ধকারে হয়নি, প্রকাশ্যে হয়েছে। তাহলে কেন বিএলআরও অফিস থেকে এগুলো দেখা হলো না বলে প্রশ্ন তুলেছেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। তবে যারা বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গিয়েছেন তাদেরই পরিণতি খারাপ হয়েছে জমি মাফিয়াদের লোকজনদের দ্বারা বলে অভিযোগ। আর এমন ঘটনার বিরুদ্ধেই সোচ্চার হন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র। উল্লেখ্য, উত্তরবঙ্গ সফরের শেষ দিনে মুখ্যমন্ত্রী বিএলআরওদের বিরুদ্ধেও সুর চড়িয়েছিলেন। বলেছিলেন, কোনো বিএলআরও দুষ্টু লোকেদের সঙ্গে মিশে জমির পাট্টা নিয়ে দুর্নীতি করছে। আমি মুখ্য সচিবকে বলেছি এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে। যে কোনো দুর্নীতিতে কোনো সরকারি অফিসার যুক্ত থাকলে ছাড়া হবে না, কড়া পদক্ষেপ নিতে হবে। এর আগেও ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কাজকর্মে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ঘুঘুর বাসা ভাঙার নির্দেশ দিয়েছিলেন। তাহলে বোঝাই যাচ্ছে বিএলআরও অফিস ঠিকঠাক কাজকর্ম করছে না বলেই এ ধরনের খারাপ চেহারা সামনে আসছে, যা নিয়ে ক্ষোভ ব্যক্ত করলেন এদিন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র। না ধরবে, আমি তো বললাম যে শেখ শাহজাহানের মতো পশ্চিমবঙ্গের আনাচে কানাচে শেখ শাহজাহান লুকিয়ে রয়েছে, এখানে খলিল উদ্দিন লুকিয়ে রয়েছেন, এইরকম সর্বত্র লুকিয়ে আছেন। যারা দিদিমণির মাথার ছাতার তলায় তারা বেঁচে আছেন, তারা দুধে ভাতে আছেন। আর যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, যাদের জমি নিয়ে নেওয়া হচ্ছে, যাদের আবরুকে বেআবরু করা হচ্ছে, তারা রাস্তায় আনাচে কানাচে তারা আমাদের সামনে চোখের জল পেয়েছে, দিদি আমাদের বাঁচান। কারণ পুলিশকে সামনে রেখে, পুলিশকে সাথে নিয়েই তৃণমূলের গুন্ডা বাহিনী এবং সিভিক তাদের বাড়ি বাড়ি ঢুকে অত্যাচার চালাচ্ছে এবং তাদেরকে বলছে তোমরা বাইরে বেরিয়ে এসে কোনো কথা বলবে না। আমাদের দাবি, যাদের প্রকৃত জমি আছে তাদের জমি ফিরিয়ে দেওয়া হোক। যারা একটু জলের জন্য সেই দিঘির যে জল যারা ব্যবহার করে সেই জল ব্যবহার করতে দেওয়া হোক, এবং দিনের পর দিন এই মহিলাদের ওপর এবং এই পরিবারদের ওপর যারা অত্যাচার করে এসছে তাদের প্রকৃত শাস্তি দেওয়া হোক। আমরা বলতে চাই, প্রত্যেকটা বিএলআরও অফিসে ঘুঘুর বাসা রয়েছে, যেখানে জমির চরিত্র বদল করে এবং নামে বেনামে বিভিন্ন ভাবে এই জমিকে রদবদল করে দেওয়া হচ্ছে, হস্তান্তর করে দেওয়া হচ্ছে, মালিক বদলে দেওয়া হচ্ছে। তো এই বিএলআরও অফিস হচ্ছে ঘুঘুর বাসা। সবার আগে ওখানে তদন্ত করতে হবে, ওখানে যারা রয়েছে তাদেরকে ধরতে হবে, যারা এই জমি লেনদেনে একদম সরাসরি যুক্ত রয়েছে।